এমন দৃশ্য সবসময় দেখা যায় না। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাপি হচ্ছে কালকে রাতে চলে এসেছে, আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো আমি ঘুম দিয়ে উঠে এই যে আগে ভাত বসাবো, তার জন্য ওই যে চালটা নিয়ে এলাম। আর এই যে হাঁড়িটা মাজা ছিল না কালকে, না মাজা হাঁড়ি, তবে ওই যে কালকে চানের জন্য জল গরম করলাম, তো ওই জন্য একটু কালি কালি হয়ে গেছে। তো আমি আর হচ্ছে পিছন দিকটা আর মাজলাম না। তো এবারে আমি ভাতটা বসিয়ে নেব। আর বাড়িতে হচ্ছে মোটামুটি কিছুই বাজার নেই বলতে গেলে চলে, তো ভাবলাম সবজিওয়ালার কাছ থেকে নেব। তো বাপি যেহেতু বাড়িতে আছে, তো বাপির কাছে গেলাম। আমি বললাম, বাপি এরকম বাজার তো নেই, তাহলে কি করব, সবজিওয়ালার কাছ থেকে নেবো নাকি তুমি কি আজকে বাজারে যাবে? তো যেহেতু আজকে রবিবার, আমাদের এখানে রবিবারে হাট বসে, এই পাশেই, খুব বেশি দূর না। তো বাপি বললো ঠিক আছে, সবজিওয়ালার কাছ থেকে নিতে হবে না, আমি তাহলে গিয়ে বাজার টাজার করে আনবো। তো মোটামুটি আলু, লঙ্কা, সবজি কিছুই নেই, শুধু আছে বলতে একটা ফুলকপি। নিতে পারতাম, এই কদিন হচ্ছে ওই যে যখন যেটা লাগবে তখন সেটা নিয়েছি। মাটাকেও বাড়ি ছিল না, ফালতু বেশি নিয়ে এখন ওপরে। আর দেখলেই আমি চাল জল এক জায়গায় করলাম। তো ভেবেছিলাম ভাত বসাবো। তো ওই দেখো পাখিরা এসেছে, জল বিস্কুট দিয়েছি, পাখিদের গালে বিস্কুট। ওদের ধারে যাব না, গেলে ওরা আর খাবে না। ওই দেখো ওরা সব খেতে এসেছে। আমি হুট করে চলে এলাম, বুঝতে পারিনি। আমি এক্ষুনি সবে বিস্কুটটা দিয়ে গেলাম, ভাবলাম আমি এক্ষুনি আসবে না, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতেও কি ভাল লাগে না? ওই দেখো কত পাখি আসছে, ওই দেখো সব আস্তে আস্তে সব আসবে। ওই দেখো একজন জল খাচ্ছে, সব এই জল বিস্কুট দিতে এসেছিলাম ছাদে। এমন দৃশ্য সবসময় দেখা যায় না। আরো সুন্দর লাগে যখন চান করে ওই জলটার ভিতরে ওরা ডানা ছিটকায়, তখন আরো সুন্দর দেখতে লাগে। তো আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাছে গেলে ওরা ভয় পেয়ে চলে যাবে, ওই জন্য যাচ্ছি না। এখন অনেক পাখি আসে, অনেক পাখি আসে, কিন্তু সারাক্ষণ তো থাকা সম্ভব হয় না, ওই জন্য বোঝা যায় না। ওই দেখা কেন জল খাচ্ছে, পাখি একদম ভর্তি হয়ে যায়। তো ওদিকে পাখিরা বিস্কুট খেতে থাক, আর আমি এসেছিলাম ছাদে, পাখিদের জল বিস্কুট দিলাম, আর ওদিকে চাল জল এক জায়গায় করেছিলাম। তো আর দুটো আলু ভাতে দিয়েছি। হচ্ছে বাপি বললো যে তুই আমাকে দে, আমি ভাতটা জালটা ধরিয়ে দিচ্ছি। তো বাপি ভাতটা বসিয়ে দিয়েছে। আর সকালে আছে মাম প্রায় আসার মতো হলো, আর এখন 8টা বাজতে চললো। আর সকালের ডাল আছে, কালকের ডাল আছে, আর একটুখানি চচ্চড়ি আছে, আর একটা বেগুন ভাজবো। তো সকালটা আপাতত হয়ে যাবে। আর তারপরে দুপুরবেলা আবার মা বাড়ি এলে দেখি মাছ ফাছ যদি নেয়, তখন আবার রান্নাবান্না হবে। তো সকালটা আপাতত এইভাবে কাটবে। তো তোমরা সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পাখিদের ওই দৃশ্যটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে হচ্ছে মারা বাড়ি আসবে, তাই ফোন করেছে, তাই বাপি যাচ্ছে হচ্ছে আনতে। ওই যে আমি আবার এলাম, এই যে বসে বসে হচ্ছে ভাতে জাল দিচ্ছি। আর কদিন খুব ঠান্ডা পড়ছে, ভীষণ ঠান্ডা, রাতে তো আরো ঠান্ডা, সত্যি সত্যি খুব ঠান্ডা পড়ছে। তো ভাতটা হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। গাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চলো চলো, থাম্মি এসে গেছে, আমরা গাড়ির আওয়াজ পেয়েছি। থাম্মি কই
কই বাবি মারা আসেনি? মারা কোথায়? ও আমি ভাবলাম যে মারা এসেছে, তো বাপি বাজার টাজার করে এলো। এই যে মারা কখন আসবে বাপি? ও আচ্ছা ঠিক আছে। যা আমরা তো ভাবলাম ঠাম্মি এসেছে দেখা করতে এলাম, তাই তো ঠাম্মি আসেনি। মেয়ে গাড়ির আওয়াজ পেয়েছে, ঠাম্মি এসেছে চলো, তাই নিয়ে এলাম। এই আর আমাদের আটা ফুরিয়ে গেছিল একদম, তো বাপি এই যে 1 প্যাকেট আটা নিয়ে এলো। হ্যাঁ বাপি রাখছি। আর বাপি এই যে সব বাড়িতে বাজার টাজার ছিল না, তো বাপি সব এই যে বাজার করে নিয়ে এলো। এই যে ও এর মধ্যে মিষ্টিও আছে। আচ্ছা কড়াইশুঁটি, উচ্ছে, আলু, নতুন আলু, ফল, তারপরে এর মধ্যে আছে বিট, গাজর, বিনস। তো বাজারগুলো সব এক এক করে গুছিয়ে নেওয়া যাক। বাবারে খুব ভার, এখন এখানে রাখি, পরে তারপরে গুছিয়ে নেবো। এই যে এইগুলো সব এখানে এনে রাখলাম, তো পরে গুছিয়ে নিচ্ছি। বাপি ওদিকে মাংস টাংস এনেছে, যাই দেখি। তো মারা এখনো আসেনি, যেই গাড়ির আওয়াজ পেয়েছে আমি বলেছি ঠাম্মিকে আনতে গেছে, আর বলছে ঠাম্মি এসেছে। তো ঠাম্মি তো আসেনি, মারা বাজার টাজার করছে, তারপরে ফিরবে। ওলে বাবালে দাদুনের সাথে এবারে হচ্ছে আমাদের মায়ের সঙ্গে খেলা করতে লেগে গেছে। ও মাটন, আজকে হবে আমাদের খাসির মাংস। তো এদিকে এই যে আটার প্যাকেট নিয়ে যাচ্ছি, এটা হলে 5 কিলো। তো বাপির জন্য করবো এখন রুটি। বাপি হচ্ছে রুটি খাবে, বাপি তো ভাত অত খায় না, শুধু দুপুরবেলাটা ভাত খায়। তো এই যে বাপির জন্য করব রুটি। আমার প্যাকেটটা কেটে আগে এতে ভরে নিই, আমাদের মানে যেখানে আটা থাকে বালতিতে। বাপির জন্য 2টো রুটি করবো, আর একেবারে 2-3টে বেশি করে রেখে দেবো যদি মাটা খায়। এই যে আটার রে একদম খালি, ফুরিয়ে গেছে, কালকে একদম যাচ্ছিল। এই যে ঢেলে নি। বাপি রুটি খাবে, তো ওই যে আরে রুটি একেবারে বেশি করে রাখি। বাপি এদিকে এই যে এই মাংসগুলো সব বেছে বেছে নিচ্ছে। মাহিয়াটা কি শোনা, কে খাবে? মায়ের জন্য খাবে? বলে বাবালে কি, কোথায় যাচ্ছ? কোথায় যাবো? কোথায় শিখে? চলো দাদুন কি করছে আমরা একটু দেখি। দাদুন কি করে আমরা একটু দেখি। পিসগুলো অনেকটাই বড় বড়। সরে এসো মাহি, সরে এসো, লাগবে। ওই ফ্যান ঝরছিল, তারপরে দিদা খাবে বলে এখানে রেখেছে, আমি নিয়ে যাচ্ছি।
রুটিটা করে নেই। হ্যাঁ বাপি যাচ্ছি। মাসিমা দাদুন কি করছে? কি দাদুন কাজ করছে? বলে বাবালে। এই যে আমাদের মাহিসোনা ঠাম্মি আর মাম্মা এসে গেছে। কই কতদিন দেখি না আমাদের বাড়ির লোকজন। আমি একবার গাড়ির আওয়াজ হয়েছে, বলছে ঠাম্মি এসেছে তুমি শিগগির চলো। এসে দেখলাম বাপি বাজার করতে এলো, মনটা একটু খারাপ হয়ে গেল, আবার খুশি এখন। কটার সময় বেরিয়েছে মা? ও এই যে আর কি কান্না, মাম্মাম যাবো ওপরে চলো নিচে চলো। পুজোর জন্য পুজো করবে। বলি কি খুশি। শোনা খুশি খুশি। গালে কি তোমার গালে কি? তুমি কি ঠান্ডা করেছো কেন? মারা ডাক্তার দেখিয়ে এই ফিরলো। ডাক্তার কি বললো মা? কাঁধ নাতে যন্ত্রণা হচ্ছে কেন? ও আসছে চোখের ডাক্তার দেখা হয়নি? না চোখের ডাক্তার দেখানি। আবার যেতে হবে? ও তারিখ দিয়েছে 30 তারিখ। আচ্ছা নাও তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ চা করে দিচ্ছি। আমি হচ্ছে বাপির ওই এটা একটু করে দিই রুটিটা, তারপর তোমার চা করে দিচ্ছি। 9টা রুটি করছি, তুমি মাম খাবে ওই জন্যই করছি। ঠিক আছে আমি ওইটা রুটিগুলো করে নিই, তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপরে আমি চা দিচ্ছি। মা টুম্পার জন্য খাবার এনেছে। ওরে বাবারে কি এনেছে টুম্পা? ও আচ্ছা গজা। টুম্পা গজা খেতে চেয়েছিল তাই তো? আমি পরে আনবো, আবার ভিতরে খাওয়াবো। আজকে আমার কে খাওয়াবো? মার জন্য চা করে দিতে হবে। ও মা আমাদের জন্য কি খাবার এনেছে মা? আবার কিছু আনা হয়নি, অনেক বাজার করে। ও আচ্ছা হ্যাঁ সেটা খাসির মাংস। ওই খাসির মাংসই আজকে আমাদের খাবার। ঠিক আছে একদম। আমাদের বাড়ির লোকজন বাড়ি এসে গেছে, এবার বাড়ির জমজমাট। তো মাদের চা হচ্ছে চা করলাম, মার চা নিয়ে গেছে মা আমার হচ্ছে মায়ের জন্য। আর এই যে টুম্পা বললো কৃষ্ণাদি এখন কাজ আছে, তাই বললাম না এক্ষুনি তো আর নেই। টুম্পা দরজাটা একটু দিয়ে দাও তো, দরজাটা তো এইটা। তো টুম্পা বললো কৃষ্ণাদি তাহলে চলো ওপরে সবাই মিলে চা খাওয়া যাক। তো এতক্ষণ চা খাওয়ার কথা মনে হয়নি, যেই মা চা খাবে বলেছে অমনি। তো এইবারে চা খাবার লোকজন শোনো, চা করলাম। এই চা হচ্ছে মাম খাবে, মা খাবে, তারপরে টুম্পা খাবে, আমি খাবো, ছোট খাবে। তো সকাল দিয়ে আমরা কিন্তু এখনো কিন্তু কেউ চা খাইনি বা চার কথা মনেও হয়নি। তো ছোট মেয়ে তাই তো? ও মা তোর জন্য আবার গজা নিয়ে এসছে? আচ্ছা ঠিক আছে খাওয়ার পর ছোট মেয়ে ওদিকে পড়াশোনা করছে আর চা দিলাম ওই খাচ্ছে। না ও খাবো না মিষ্টি। তো চলো ওপরে যাওয়া যাক। আর এই যে হচ্ছে আমার গরম গরম চা, এবার আমাদের বাড়ির জমজমাট। তো সকালবেলা মা হচ্ছে বাড়ি এসে পারে ঘি আর আলু সিদ্ধ ভাত খেয়ে নিল দুজনে, তারপরে বললো শিগগির আমার একটু চা করে দে, তা চা করলাম। তাই এদিকে এই যে আমিও চা নিয়ে হাজির, আর সবাই এই যে চা খাচ্ছে। টুম্পা বলছে কৃষ্ণাদি কাজ আছে এখন, তাই বলছি না এখন এক্ষুনি তো কাজ নেই। তা বলছে তাহলে ওপরে চলো সবাই মিলে চা খাই, তাই চলো। আর এদিকে দেখো মামামের আছে চার কি হাল। তুমি রুটি আনলে না মা, রুটি দিয়ে একটা খেতে পারতে, খেয়েছ? আর এই যে আমাদের টুম্পা সোনা। টুম্পা চা কিরম হয়েছে টুম্পা? ভালো লাগছে? নষ্ট করে খাচ্ছে না, খাই বললো চা খাবো কিন্তু খাই খাবে না, খেলা করবে। ভালো না খেলেই ভালো, না খেলে মা তুমি চা খেতে পারো না মা? তাহলে ওইটুকু একটা দিলাম, ওইটা ও তো তখন থেকে নিয়ে বোড়াচ্ছে, ওই করছে। নিচে রাখবে না, দাগ হয়ে গেছে এইগুলো সাদা জিনিস।
পাখিদের মা জল বিস্কুট দিলাম, তা এই কদিন দেখতে পাই না, আজকে দেওয়ার সাথে সাথে আমি ওইখানটা দাঁড়িয়ে আছি, তা দেখি হচ্ছে পাখিরা কি সুন্দর, একজন জল খাচ্ছে, একজন বাড়ির তো হচ্ছে লোক নেই তো, একজন হচ্ছে তোমার না আমি বিস্কুট দিই, মা বলে গেছে বলেছে কিছু করিস না করিস তুই অন্তত ওইটা দিস, পাখিরা যেন না খেয়ে যায় না। তা তারপরে এসে দিলাম, দিয়ে দেখি কি সুন্দর সে তারা বিস্কুট খেতে আসে, আজকে দেখতে পেলাম, এই দুদিন আমি দেখতে পাইনি। চাটা খারাপ হয়নি একেবারে। তো চাটা খাওয়ার পরে হচ্ছে মারা গেল ওই বাড়ি যেহেতু এই কদিন যাওয়া হয়নি তো সবাই গেছে, আর আমি এদিকে আজকে তো মাম করবে হচ্ছে খাসির মাংসের একটু পাতলা পাতলা হয়তো ঝোলঝোলি করবে, তো যাই হোক রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর আমি এদিকে এই যে কুটে কেটে গুছিয়ে দিলাম, তো এই যে আলু কেটে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো এখন হচ্ছে পেস্ট করব, পেঁয়াজ টমেটো করব না, এই তিনটে পেস্ট করব। আর এদিকে হবে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, তো এই দুটো এখনও ধোয়া হয়নি, এটা ধুয়ে নেবো। আর ওখানে আমি কিছু প্লেট কিছু নিয়ে যাইনি, তার জন্য এই যে উচ্ছেটা এই পেপারে করে এনেছি, তো এগুলো ধুয়ে নেবো একেবারে, আর আমি এগুলো একেবারে পেস্ট করে নেবো। আর মাম করবে খাসির মাংসের পাতলা ঝোল, তো রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এগুলো পেস্ট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আমরা এবারে খেয়েও নেবো, সকাল থেকে কোনো খাওয়া হয়নি, চা খেলাম তো পেটটা বড় হয়ে গেছে, তো এবারে হচ্ছে ভাত খেয়ে নেবো। তো ভাত খেয়ে দিয়ে আবার হচ্ছে রান্নাবান্নার সময় দেখা হচ্ছে। ভাত খেয়েছি, খেয়ে খুব ঠান্ডা লেগে গেছে, আর খুব ঠান্ডাও তো পড়ছে, এই যে চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই যে উচ্ছে আর আলু হচ্ছে ধুয়ে নিয়েছি, তো প্রথমে কড়াইতে তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেবো, উচ্ছেটা একটু ভেজে তারপরে তুলে নেব। এই যে উচ্ছে ভেজে নিয়েছি, আর একেবারে এই যে উচ্ছে ভাজার তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা করে নেবো। এই যে একটু ভাজা করে নিলাম হালকা, খুব বেশি না। এবারে দিয়ে দেবো লবণ, এই যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আর একটু ভাজা করে নেব। ভাজা একটু করে নিলাম, নিয়ে এই যে উচ্ছে ভাজাগুলো দিয়ে দেবো। তো আমি আর একটুখানি কষিয়ে নেবো, তারপরে আবার আসছি। এই যে একটু ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দেবো জল। তো এই যে জল দিলাম, এবার এটা ফুটে গেলে ঝোলটা কমে আসলে নামিয়ে নেবো। তো এতে আর আমি কিচ্ছু দেবো না। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে এই ঝোলটা কমে এলে আমি নামিয়ে দেবো। তো ঝোলটা ততক্ষণ ফুটতে থাক, তারপরে তো এই যে ঝোল আমার একদম, জলটা আমার একদম শুকিয়ে এসেছে, আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা আমি নামিয়ে নেবো। এই যে হয়ে গেল আমাদের উচ্ছে আলুর চচ্চড়ি। মাম এদিকে করছে মাটন কারি, তো প্রেসার কুকারে। এই রেসিপিটা আমি অবশ্যই কালকে শেয়ার করব। তো কালকে একটা ভিডিও আসছে, তো তোমরা একবার ভিডিওটা দেখে নিও। আর এই যে আমাদের মাহি সোনা আর মাম হচ্ছে রান্নাটা করলো। আমরা সবাই এখন হচ্ছে রান্নাঘরে, এখন সব মাটন সব হচ্ছে ভাগে দেয়া হচ্ছে। মা আমাদের ভাত বেড়ে দিল, তো না ঠিক আছে, মা আমাদের হচ্ছে ভাত বেড়ে দিল। এটা আমরা ছোটর, তো আজকে আমরা একটু বেশি ভাত খাবো। আর মা হচ্ছে আমরা ছোটর মাংস দিয়েছে। আজকে আমরা 3 জন
মানে 3 জন না, মানে আজকে আমরা হচ্ছে 3টে ভাগে ভাগ হয়ে গেছি খাওয়ার সময়। তো ওদিকে দিদা বসেছে ঘরে খেতে, মা বাপি মাম আর মেয়ে গেল ওপরে, আর মা আমারা ছোটোর ভাত দিয়ে গেছে। তো আমি আর ছোট এই যে টেবিলে বসেছি। ঠান্ডা লাগছে। একটু ঠান্ডা লাগছে। আর মা দেখো এই যে আমাদের এতটা পরিমাণে আমাদের দুজনের দিয়ে গেছে ভাত। এই দেখো ভাত তুলে দেবো, ওদের তুলে দে, হাঁড়িতে তুলে দে। এতে না, আমার জল লাগলে পরে নেবো। তো এই হলো উচ্ছে আলুর চচ্চড়ি। তো আমরা উচ্ছে খাওয়াটা দেখাচ্ছি না, মাটন খাওয়াটা দেখাবো। আলু দিস না? একটা আলু খাওয়া হেভি লাগবে ভাতের সাথে। মাংসের সাথে আলু খাবি না? আমাদের উচ্ছে দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। উচ্ছে খাওয়াটা দেখালাম না, ছোট খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ। মামের হাতের এই পাতলা ঝোলটা যে এত টেস্টি হয়, অসাধারণ লাগে। তো মাম যেভাবে রান্না করলো ওইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগে খেতে। পাতলা পাতলা ঝোল, খুব সুন্দর লাগে। তো মাম কিভাবে মাংস রান্না করলো এটার জন্য আলাদা একটা রেসিপি ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হবে। তো সেটা আগামীকাল আসতে চলেছে, অবশ্যই ভিডিওটা দেখবে। এবার একবার হলে এইভাবে রান্না করে দেখো, সত্যি খুব সুন্দর খেতে লাগবে। পারবো না এখন কথা বলে বেশি থাকা যাচ্ছে না, আগে খেয়ে নিই। তো মাংস সিদ্ধও হয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। তো হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।